ডিসক্লেমার, প্রমোশনের নামে বদনাম করতে এইচটিসির নামে বর্তমানে এক গোষ্ঠী বাজারে নেমেছে। এইচটিসির কাছ থেকে প্রমোশন দেওয়া নেবে এই নাম করে তারা তোমাদের কাছ থেকে স্ক্যাম করতেছে। তোমাদেরকে বলে রাখি, ডেসক্রিপশন বক্সে আমার যে বিজনেস মেলটা দেওয়া আছে, আমার কাছ থেকে প্রমোশন নিতে গেলে শুধুমাত্র এই মেলে কন্ট্যাক্ট করে আমাকে পাবা, অন্য কোনো জায়গায় আমাকে পাবা না। অন্য যে কোনো জায়গায় যে বলবে এইচটিসির কাছ থেকে প্রমোশন দেওয়া নেওয়া টোটালি ইলিগাল। ওই সমস্ত জায়গায় প্রতারিত হলে কিন্তু আমি দায়ী থাকবো না। আর আমি প্রমোশন দেওয়া খুব দ্রুতই বন্ধ করে দিতে যাচ্ছি। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে শুধুমাত্র আমার এই বিজনেস মেলেই মেল করবা, অন্য কোনো জায়গায় না। কি যে বেকায়দা আছি মাননীয় স্পিকার, কারণ ইউটিউব খুললে বলেন বুঝে তো শুনে গেতে আপনার কি করবেন? এইসব ছি মার্কা কমেন্ট না দেখা আমার এই দু চোখ। ফেসবুক খুললে আমি এঁকেছি সেই ছবি, বুকে রেখেছি সেই দাবি। জান্নাত গেমিং এর সাথে পাঙ্গা দিতে শোনা মামা একদম ভরে দিব। তুমি কেন না তোমাকে ছাড়া আমি অসহায়। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। মানে পুরো ফেসবুক জগৎটাই যেন এদের পুরো একটা প্ল্যাটফর্ম নিয়ে বসে আছে। মানে ফেসবুকে ঢুকলেই যে কোনো একটা ন্যাকামি তোমার সামনে চলে আসবে। তাদের এই ন্যাকামির এন্ড সাথে সাথে এর আবার সবাই গেরিনার পার্টনার প্রোগ্রামার। হুদায় হাসিনি, হাসির কারণ আছে, হাসির কারণটা বলতেছি একটু পরে। এন্ড গাইস, ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা ধামাকাদার নিউজ। খুব তাড়াতাড়ি আবার সব জায়গায় তোলপাড় ওঠা শুরু হয়ে যাবে। কি নিয়ে হবে এবং কেন হবে সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। সো গাইস, আগে তো এই সমস্ত নাকামি মহারানীদের নিয়ে খুবই বেকায়দা আছি। তোরা কি একা থাকবে এই সেক্টরে? নতুন নতুন প্রজন্ম আসবে না? হ্যাঁ ভাই, নতুন প্রজন্ম আসুক এই সেক্টরে, এটা আমরাও চাই। কিন্তু ভাই কি যে একটা ট্রেন্ড উঠে গেছে যে আমি যাব, নাকামি করবো, রোস্ট হবো, ভাইরাল হয়ে যাব। আমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই, ঠিক করে কথা বলার কোনো যোগ্যতা নাই, আর গেম খেলার লেভেল তো নাই। কিন্তু তারপরে আমিও পার্টনার প্রোগ্রামে যাইতে পারি। কিভাবে যাব? নাকামি করবো, রোস্ট হবো, এন্ড আমার ফলোয়ার বেড়ে যাবে, দেন আমি পার্টনার প্রোগ্রামে চলে যাব। আগেই বলে রাখি, সবার ক্ষেত্রে এটা না, অনেকে কষ্ট করে এই পর্যন্ত আসছে। কিন্তু বর্তমানে যেসব প্রজন্ম আসতেছে তাদের মাথায় একই চিন্তা। সো গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে নিই, আমার কমিউনিটি পোস্ট দেখে তোমরা অনেকে বলতেছিলে যে ভাই আপনার কি হয়েছে। আসলে গাইস তেমন কোনো কিছুই না, আমার একটু ব্যাক অ্যান্ড নিক পেন অর্থাৎ ঘাড় এবং কোমরের ব্যথা হয়েছে, যার কারণে আমি পিসির সামনে বসতেই পারি না। এজন্য বর্তমানে আমি একটু ডক্টর অবজারভেশনে আছি, যার কারণে আমার ভিডিও আসতে একটু দেরি হতে পারে। চিন্তা করার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো খুব তাড়াতাড়ি। সো গাইস, এই সমস্ত গার্লস স্ট্রিমারদের মধ্যে আছে আমার জান্নাত, গাইস যারা যারা স্ট্রিমটা দেখতেছো সবাই লাইক দাও। তোমাদের বৃষ্টি, टिप टिप बरसा पानी पानी में आग लगा है। সবার অর্পা, This is Mika Jatorpa KAZIARPA boom boom. এছাড়াও আরো অনেক আছে, কিমি নাম, আমি আসলে ওদেরকে চিনিও না ভালো করে। কিন্তু এদের মধ্যে একটা আছে যে নাকি মাত্র 87 কে ফলোয়ার থাকা অবস্থায় গেরিনার পার্টনার প্রোগ্রামে। শুনেছি তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 2 পয়েন্ট সামথিং হবে হয়তো। এখন পাবলিক আমার এসে কোশ্চেন করে, তাহলে কি ভাই পার্টনার প্রোগ্রামে যাইতে ফলোয়ার সাবস্ক্রাইবার লাগে না? আমরা তো আবার পার্টনার প্রোগ্রামের নামে কিছু বললেই দোষ, বড় বড় ইউটিউবারদের কাছ থেকে চাপ আসা শুরু হয়ে যাবে। এইচটিসি তুই এটা কেন বললি? কেন বলবো না ভাই? আচ্ছা ভাই, পার্টনার প্রোগ্রামে কাদের নেওয়া হয়? ইনফ্লুয়েন্সারদের। কি করতে নেওয়া হয়? ইনফ্লুয়েন্স করতে, মানে গেরিনার বিভিন্ন বিষয়ে তারা অডিয়েন্সকে প্রভাবিত করবে। এখন আমার কোশ্চেন ভাই, আপনি তো ইনফ্লুয়েন্সার না, আপনার ইনফ্লুয়েন্স করার মতো অডিয়েন্স আপনার কাছে নাই। আরে ভাই, ইনফ্লুয়েন্স করার যোগ্যতাই নাই আপনার, আপনি কেমনে পার্টনার প্রোগ্রামে? এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের কারণে পুরো পার্টনার প্রোগ্রামের হইতেছে বদনাম, আর আমি কিছু বললেই এইচটিসি দোষ। আমাদের আছে পার্টনার প্রোগ্রাম, আছে আমাদের পার্টনার প্রোগ্রামে থাকা হাজার হাজার ইউটিউবার, তাদের লাখ লাখ অডিয়েন্স, লাখ লাখ ইনফ্লুয়েন্সার। তারপরে গেমটা যে একটু হলে আমাদের জন্য ভালো জিনিস এবং আমাদের ভালো কাজে লাগে, সেটা কেন বোঝাইতে আজকে ব্যর্থ এরা। আজকে দেখো গাইস, গেমটাকে নিয়ে যদি দেশের বড় কোনো একটা নিউজ চ্যানেল খারাপ কোনো প্রতিবেদন তৈরি করে, সেটা রুখে দাঁড়াইতে হয় আমাদের। গেমটাকে ইস্যু বানিয়ে যদি কেউ সুইসাইড করে, সেটা নিয়ে রুখে দাঁড়াইতে হয় আমাদের। কথা বলতে হয় আমাদের। কি করলে গেম আনব্যান করা হবে, সেটা নিয়ে রাত দিন ছুটে যেতে হয় আমাদের। বাইরে কোনো ইউটিউবার এসে আমাদেরকে গালি দিয়ে গেলে, সেটা নিয়ে রুখে দাঁড়াইতে হয় আমার এই ছোট ইউটিউবারের। তাহলে কি করতেছে আমাদের ইনফ্লুয়েন্সাররা? কমিউনিটির কোন জায়গায় আছে তারা? তাদের কাজ কি শুধু এতটুকুই যে গাইজ আজকে নিউ গান স্কিন আসছে, এই যে তার অ্যাবিলিটি, এই যে তার অ্যাট্রিবিউটস, এটা দেখানো, আর কত ডায়মন্ড লাগলো সেটা বের করতে, এটাই। আর গেরিনা যদি দুই একবার আরো কোবরা বান্ডেল ব্যাক করে, তাহলে তো 2 মিলিয়ন 3 মিলিয়ন ছাড়াই যাবে কিছু কিছু ইউটিউবারের সাবস্ক্রাইবার। আজকে তাদের লাখ লাখ অডিয়েন্স এবং হাজার হাজার ইনফ্লুয়েন্সার গেরিনার কাছে থাকা সত্ত্বেও গেরিনার যে সুন্দর একটা সুস্থ গেম, সেটা সম্পর্কে বোঝাইতে আজকে সবাই ব্যর্থ। সমাজে গেমের পজিশন দিন দিন আরো অবনতি থেকে আরো অবনতির দিকে যাচ্ছে। এটা অবশ্য ঠিক যে পার্টনার প্রোগ্রামে সবাই এমন না, অনেকে কথা বলে, কিন্তু বাকিগুলা কি করতেছে? সবাই যখন একটা বিষয় নিয়ে কথা বলবে, ইজিলি সলভ হয়ে যাবে। কিন্তু কেন আসতেছে না সবাই? কারণ একটা বিষয় সম্পর্কে রুখে দাঁড়ানোর যোগ্যতা যে সবার কাছে নাই। গেরিনা তো এই যোগ্যতাটা দেখে তাদেরকে পার্টনার
পার্টনার প্রোগ্রামে নেয় নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আজকে ওই মেয়ে স্ট্রিমারটার মতো 87 ফলোয়ারে ওকে পার্টনার প্রোগ্রামে নিয়ে নেওয়া হয়েছে। কি ইনফ্লুয়েন্স করবে অডিয়েন্সকে, কি বা অডিয়েন্স পাওয়ার আছে ওর, ও যে গেরিনার একটা বিষয় নিয়ে মানুষকে প্রভাবিত করবে এই যোগ্যতা আছে ওর, এটা দেখছে গেরিনা। এদের মতো কিছু ইনফ্লুয়েন্সারের জন্য আজকে পুরো পার্টনার প্রোগ্রামের বদনাম হচ্ছে। কারণ আমরা তো বলবোই যে পার্টনার প্রোগ্রামে যে কারোর ইচ্ছা নিয়ে নাই। মারুফ ভাই, তাহলে কি পার্টনার প্রোগ্রামে এখন যোগ্যতা বা সাবস্ক্রাইবার দেখে নিচ্ছেন না? আমি একজন মেয়ে, আমার মেয়ে হওয়ার একটা সুন্দর ফেস আছে, আমি পার্টনার প্রোগ্রামে চলে যাইতে পারতেছি, তাই তো? আর ঠিক এই জন্যই আপনাদেরকে গালি দেওয়া হয়। পার্টনার প্রোগ্রামে এদেরকেও আমরা গুনি না? ওই ইটস কাপড়, ট্রিপল আর, নাইম আলম বড় বড় পর্যায়ের ইউটিউবার আছে, ওদেরকেও আমরা গুনি না? আজকে যদি আপনি একটু যোগ্যতা অনুযায়ী ইউটিউবার বেছে নিতেন, কথা বলতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে, অ্যাটলিস্ট তার মধ্যে উপস্থাপন করার একটা যোগ্যতা আছে, এমন মানুষকে পার্টনার প্রোগ্রামে নিতেন, তাহলে কখনোই আপনাদের এমন সিচুয়েশন আসতো না, গেমটা দেশ থেকে ব্যানও হয়ে যেত না। কারণ আপনার ইনফ্লুয়েন্সরা গেমটাকে দারুণভাবে ইনফ্লুয়েন্স করে রাখতো তখন। সো গাইস, তোমরা যারা সেফ এবং ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা যাইতে পারো ফ্রি ফায়ার আল্ট্রা নুব 2.0 নামের ভাইয়ের এই টপ আপ পেজে। এই টপ আপ পেজটা সম্পূর্ণ সেফ এবং দুর্নীতিমুক্ত একটা টপ আপ পেজ। আমি কেন বলতেছি, কারণ এইখানে কোনো প্রকার কার্ডিং বা কোনো প্রকার ইলিগাল টপ আপ দেওয়া হয় না। এখানে সম্পূর্ণ সুস্থ, সুন্দর এবং ঝামেলা মুক্ত টপ আপই পাবা তুমি, যেটা সম্পূর্ণ লিগাল। তার পেজে যে কোনো রকমের ডায়মন্ড টপ আপের সমস্ত ডিটেলস পেয়ে যাবা। তো তোমরা যারা নিরাপদে টপ আপ করতে চাও, আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে এই লিংকে ক্লিক করেই ঢুকবা। কেউ ফেসবুকে গিয়ে সার্চ দিবা না, কারণ সার্চ দিলে এনার নামে অনেক ফেক টপ আপ পেজ তৈরি হয়ে গেছে। তো তোমরা প্রতারণা এড়াতে আমার এই লিংক থেকে ক্লিক করে যে পেজটা ওপেন হবে ওইখানে যে মেসেজ করবা যে ডায়মন্ড লাগবে, ওইখান থেকে নিবা। এক্সট্রিমলি সরি গাইজ, যদিও আজকের কন্টেন্টটা ছিল অন্যরকম, কিন্তু অন্যদিকে চলে গেছি, কারণ এই কথাগুলো বলা তোমাদের দরকার ছিল। ভাই রাগ হয়ে যায়, যে জায়গার যোগ্য না তাকে যদি সেই জায়গায় দেখি এমনি রাগ হয়ে যায় ভাই। কারণ এই মেয়েটাকে যদি পার্টনার প্রোগ্রামে না নিয়ে ওই জায়গায় যোগ্য কোনো ইউটিউবারকে নেওয়া হইতো, তাহলে যে যোগ্য সে তার যোগ্য সম্মানটা পাইতো। আর এই মেয়েটা মনে করতো আমার মধ্যে ট্যালেন্ট নাই, চলো আমার ট্যালেন্টকে আরো বাড়াইতে হবে, আমার যোগ্যতাকে আরো বাড়াইতে হবে, দেন ও পার্টনার প্রোগ্রামে আসতো। তাহলে যার যোগ্যতা আছে সে যোগ্য সম্মান পাইতো, যার যোগ্যতা নাই সে অলরেডি নিজেকে নিয়ে কাজ করা শুরু করতো। সো গাইস, এবার সময় আসছে তোমাদের সেই ধামাকাদার নিউজটা দেওয়ার। গাইস, খুব তাড়াতাড়ি কমিউনিটিতে আবার ভূমিকম্প শুরু হতে যাচ্ছে। তোমরা জানো আমি সেই ছোটবেলা থেকে তোমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি একটা জায়গায় পৌঁছালে এই চেঞ্জ আনবো কমিউনিটিতে। তো অলরেডি অনেক কিছু করেছি এবং যেগুলো বাকি আছে তার মধ্যে একটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে যাচ্ছি। এবং কি নিয়ে শুরু করতে যাচ্ছি সেটার জন্য আমার নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো। নেক্সট ভিডিওতে কমিউনিটি অনেক বড় বড় ইউটিউবারদের নিয়ে এসে সেই ভিডিওটা শুরু করা হবে। এবং শুধু আমি না, কমিউনিটির অনেক ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানাবে। শুধু এতটুকু জেনে রাখো যে যারা অরিজিনাল ট্যালেন্টেড প্লেয়ার আছে তাদের সময় চলে আসছে, তোমরা এবার রেডি হয়ে যাও।